আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি সোনা ভানু। আজ হবে আলু পরোটা আর ডিমের অমলেট। এই যে আলু সিদ্ধ করেছি, আলুওয়ালা সেনে পরোটা বানাবো। এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আগে। এই যে গমের আটা সেনে সুন্দর করে পরোটা বানাবো আর ডিমের অমলেট বানিয়ে আজ সকালকার ব্রেকফাস্টটা হবে। এই 3টে ডিম নিয়ে নিয়েছি। এই যে আলুটা সুন্দর করে সেনে নিব আর গমের আটা আলুর সঙ্গে মাখিয়ে নিব, নিয়ে পরোটা বানাবো। দর্শক, আপনারা সবাই দেখতে থাকুন। সবাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কে কোথায় থেকে দেখছেন, আপনাদের খুব ভালো লাগে দেখতে, তাই আপনারা দেখেন। আমি বুঝতে পারি আপনারা দেখেন আমার ভিডিও। আমার তো টাইম বাড়ে, না দেখলে কী করে বাড়বে। এই যে আলুটা সেনে নেব, সেনে নিয়ে গমের আটা দিয়ে মাখিয়ে নিব, নিয়ে সুন্দর করে বেলে নিয়ে এই যে উনানে তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়ার উপরে পরোটাটা ভাজবো। আমার ঘরটা কত শুকনো টনটনে, দেখছেন কত সুন্দর মাটির ঘর, নেকিয়ে খুব সুন্দর করে রাখি। সে যাতা পেতেছি যাতে ডাইল ভাঙা হয় আমার। আলুটা সুন্দর করে সেনে নিয়েছি। এখন আমি গমের আটার মধ্যে আলুটা তুলে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো। আমি এই ময়দাতে আটাতে সুন্দর করে মাখিয়ে নেব, পানি দেব না। এই ময়দাটাই আলুর সঙ্গে সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। ময়দাটা সুন্দর করে মাখিয়ে যে ডো বানিয়ে নিয়েছি, উনানে কড়াই দিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা বেলে নেব। সাদা তেল রুটির তলে দিয়ে দিলাম, এভাবে বেলে নেব। আলু সিদ্ধ গমের আটা দিয়ে ময়দা মাখিয়ে নিয়েছি আর সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। এভাবে করে কটা বেলে নেব। উনানে তাওয়া বসিয়ে দিয়েছি আর এই যে পরোটাটা বেলে নিয়েছি। দিয়ে দিলাম তারপরে এই যে একটা রুটি বেলে নিব। সাদা তেল দিয়ে সুন্দর করে রুটিটা বানিয়ে নেব। উল্টে দিলাম আর এই যে চামচে করে সাদা তেল সয়াবিন তেল দিয়ে দিছি সুন্দরভাবে। পরোটাটা উল্টে দিয়েছিলাম, দেখি এই পিঠটা কেমন হলো। বেশ সুন্দর হয়ে গেছে। এই পিঠে তার একটু তেল দিয়ে দিই।
সুন্দরভাবে পরোটাটা সেঁকা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। বিসমিল্লাহ। একখানা দিয়ে দিলাম। উল্টিয়ে দিলাম। আমি তেল দিয়ে দেব। যাচ্ছিস কোথায়? একখানা আর একখানা হয়ে গেল। এক এক করে অনেক কটাই হয়ে গেল। আর একখানা দিয়ে দেব। এক করে সব পরোটাগুলা ভেজে নিচ্ছি। দেখছেন তো কত সুন্দর কালার, কত সুন্দর লাগছে দেখতে। পরোটা আমার এক এক করে সবগুলা ভাজা হয়ে গেল। এখন আমি ডিমের অমলেট বানাবো। ডিমের অমলেট বানানোর জন্য কড়াইয়ে তেল দিচ্ছি, সরিষার তেল। বিসমিল্লাহ। আর দিব কাঁচা পেঁয়াজ, জিরা, ঝাল জিরা। আর স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো। ডিমটা ঢেলে দিলাম। এবার খানি ঢেলে দিলাম। এক হাতের কাজ বাবা। এটা আবার হাঁসের ডিম, বেরাচ্ছে না। ওর আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হবে, তারপরে উল্টিয়ে দিব। ডিমগুলা দেখুন গোটা গোটা কুসুম বসে, 3 জায়গায় 3টি কুসুম। এখনো হয়নি, একটু হবে। একটু হওয়ার পর উল্টিয়ে দিব। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখছেন? এই দেখেন কত সুন্দর করে ভাজ করা হয়েছে। আলু দেওয়া আছে তো, গমের আটার মধ্যে আলু দিয়ে পরোটা বানিয়েছি। আপনারা সবাই ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। বন্ধু আপনারা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই ভালো থাকেন, আমাকে হেল্প করেন। দেখি বাবা উল্টানি হবে কি? হ্যাঁ, সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। আস্তে আস্তে জাল জল সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি তুলে নিলাম, তাহলে তুলে নিলাম। সবাই আপনারা আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজগুলো আছে আপনারা ফলো করেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।